নমস্কার বন্ধুরা, লাইফ সাকসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি প্রেশার কুকার সম্বন্ধে বেশ কিছু টিপস নিয়ে। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু আমাদের সময়ও বাঁচে আর গ্যাসও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। এই সবগুলো কথা মাথায় রেখে আমরা কিন্তু প্রেশার কুকার ব্যবহার করি, কিন্তু প্রেশার কুকার ব্যবহার করলেই যখন তখন ঘটে যেতে পারে বিপদ, বেশ কিছু যদি আমি টিপস ফলো না করি। তো আজকে চলো আমি তোমাদের বেশ কিছু টিপস জানিয়ে দেবো, যেগুলো অবলম্বন করে যদি আমরা প্রেশার কুকার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বিপদ হওয়া থেকে অনেকটাই রেহাই পাবো। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে কিন্তু যেন কোনো প্রকারে কাজটা করে নিলেই হয় না। তো তার আগে বেশ কিছু দিক আমাকে মেনে চলতে হবে প্রেশার কুকারে রান্না বসানোর আগে। আর তার জন্য কিন্তু আমি এই ভিডিওতে অনেকগুলো টিপস তোমাদের দিয়ে দেবো। আর এই প্রেশার কুকারটা কিন্তু আমার বহুদিনের পুরনো, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। এটা কিন্তু প্রায় আমার 12 থেকে 15 বছরের পুরনো প্রেশার কুকার। এখনও কিন্তু আমি প্রথম দিনের মানে নতুনের মতোই কিন্তু আমি এটাকে ব্যবহার করি। আর এটা ব্যবহারের জন্য কিন্তু আমার বেশ কিছু দিক খেয়াল করে রাখতে হয়। তো প্রথমেই আমি তোমাদের যে টিপসটা দেব সেই টিপসটা হচ্ছে, এই যে রাবারটা রয়েছে সেই রাবারটা কিন্তু বেশিরভাগ সময় ভালো করে পরিষ্কার করা না হলে কিন্তু রাবারটা ফেটে যায়। তো তার ফলে কিন্তু যখন তখন বিপদ হয়ে যেতে পারে। আর রাবারটা কিন্তু দেখতে পাচ্ছ একটু ঢিলা আছে, তো এর কারণেও কিন্তু অনেক সময় বিপদ ঘটতে পারে। এবার আমি প্রেশার কুকার ঢাকনাটা যেভাবে আটকাতে হবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ঢাকনাটাকে প্রেশার কুকারের হ্যান্ডেলের সোজাসুজিভাবে ঢোকালে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা কখনোই আটকাবে না। তো এই ঢাকনাটার এখানে দেখতে পাচ্ছ একটা অ্যারো মতো চিহ্ন রয়েছে। এই অ্যারোটা দিয়ে হাতলের দিকটা দিয়ে ঠিক এমনভাবেই যদি প্রেশার কুকারের ঢাকনাটা লাগানো যায় তবেই কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আটকাবে। আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু এইভাবে ঢাকনাটা আটকাতে পারি, কিন্তু যারা ব্যাচেলার, যারা নতুন জীবন শুরু করেছে তারা কিন্তু অনেকেই ঢাকনাটা আটকাতে পারে না। তো ঢাকনাটা না ঠিকমতো আটকালেও কিন্তু বিপদ ঘটতে পারে। এবার দেখো, আমি অন্য একটি টিপসে চলে যাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল বা মটর ডাল বা মুসুর ডাল, যেই ডালই তোমরা করো না কেন, প্রথমে ডালটাকে তো ভালো মতো ধুয়ে নিতে হবে। দেখো, একটা ঘোলাটে জল বেরিয়েছে। এইভাবে কিন্তু আমি জলটাকে ফেলে দেবো না, এই জলটাকেও কিন্তু আমি কাজে লাগাবো। প্রথম যে বারের ধোয়ার জলটা হবে সেই জলটা কিন্তু আমি গাছে দেব। ছোট ছোট গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এইভাবে যতক্ষণ না আমার ডালটা পরিষ্কার মতো ধোয়া হচ্ছে, এই জলগুলোকে কিন্তু আমি একটা বাটিতে স্টোর করে রাখছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেলে দিচ্ছি না। এই জলটা আমি আগেও বললাম যে আমি কিন্তু গাছে দেব। গাছে দিলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে গাছের ভালো হয়। এইবার কিন্তু আমি ডালটাকে সেদ্ধ হতে বসাবো। তো ডালটা সেদ্ধর জন্য বেশ কিছু প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হবে। ডালটাকে প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে পরিমাণ ডাল নিয়েছি তার 1.5 গুণ পরিমাণ কিন্তু আমি এটা জলটা এখানে দেব। তো দেখো, আমি এখানে হাফ বাটি পরিমাণ ডাল দিয়েছিলাম আর আমি কিন্তু 1.5 বাটি পরিমাণ জল দিলাম। আঙুল ডুবিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটা পরিমাণে জল দিয়েছি। এমনভাবে জল দিতে হবে যেন ডালের থেকে ডবল জল হয়। এর থেকে যখনই আমি একটু জলটা বেশি দিয়ে দেবো, জলটা কিন্তু উপচে বাইরে বেরিয়ে আসবে আর ডালটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তো তোমরা এখানে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারো। তেল দিয়ে কিন্তু এবার আমি ডালটাকে সেদ্ধ হতে দেবো। তো সেদ্ধ যখন আমি করতে বসাবো তখন দেখো এখানে একটা হুক মতো আছে, ওই হুকটাকে কিন্তু টেনে নিয়ে ভালো করে জোরালোভাবে টাইট করে দিতে হবে। তো এবার আমি প্রেশার কুকার বসিয়েছি। একদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি আমার অন্য একটি প্রেশার কুকারে আরও বেশ কিছু টিপস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে রাবারটা রয়েছে এই রাবার কিন্তু অনেক সময় ঢিলা হয়ে যায় ব্যবহার করতে করতে। আর অনেক সময় যদি আমরা ডাল বা ভাত বসিয়ে দিই, অনেক সময় কিন্তু এই যে রাবারটা আছে এই রাবারের জায়গা থেকে কিন্তু জল লিক করে। তাই এবার থেকে কিন্তু আর জল লিক করবে না। তো দেখো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তো আমরা এখানে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো এক ধরনের তেলই দিতে পারো, যাতে আর ওই ফাঁকা জায়গা থেকে জল বা ভেতরের কোনো তেল বেরিয়ে না আসে। আর গার্ডারটার মধ্যেও কিন্তু আমি ভালো করে একটু তেল লাগিয়ে এবার আমি এখানে গার্ডারটাকে পরিয়ে দিচ্ছি।
তাহলে খুব ভালো মতো কিন্তু গাডারটা টাইটভাবে থাকবে আর এখান থেকে কিন্তু কোনো কিছু লিক হবে না। আর এখানে যে ভাল্বটা রয়েছে এখানেও কিন্তু আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, যাতে ভেতর থেকে কোনো ডাল বা চাল ছিটকে এই জায়গায় কিন্তু হিট না করতে পারে। এই প্রেশার কুকারটা কিন্তু আমার আগের প্রেশার কুকারের থেকে দেখতেই পাচ্ছ অনেকটাই ছোট। এটা কিন্তু আমার 1.5 লিটারের প্রেশার কুকার। তো যখন তোমরা ছোট প্রেশার কুকারে কোনো জিনিস ব্যবহার করবে অবশ্যই কিন্তু এইভাবে একটু তেল লাগিয়ে নেবে, কেননা ভেতরের গ্যাপটা কিন্তু ভীষণই ছোট হয় ছোট প্রেশার কুকারে। তাই যে কোনো জিনিস ডাল চাল এগুলো কিন্তু খুব সহজেই ছিটকে আসতে পারে। আর এখানে রয়েছে সেফটি ভাল্ব। সেফটি ভাল্বটাও দেখো আমার কিন্তু বেশ কদিনের পুরনো হয়ে গেছে, আমি কিন্তু আর চেঞ্জ করিনি, তাই কিন্তু দেখো একটু গর্ত মতো হয়ে গেছে। এটা কিন্তু অনায়াসেই পাল্টে নেওয়া যায় আর খুব বেশি কিন্তু পয়সাও খরচ হবে না এটা পাল্টাতে গেলে। আর এটা যদি না পাল্টানো হয় তাহলে কিন্তু আসলেই প্রেশার কুকারটা যে কোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে। মেন কিন্তু এটার জন্যই আমাদের ব্লাস্ট হয়। তো এখন দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছিল। তো এবার আমি দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। তো তার আগে দেখতে পাচ্ছ যে প্রেশারে কিন্তু সিটি পড়ছে আর কোনো রকম কিন্তু ভেতর থেকে জল লিকেজ হচ্ছে না। আর এইভাবে কিন্তু কখনোই হাত দিয়ে সিটিটাকে টানা উচিত না, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আর দেখো আমি কিন্তু এইবার গরম থাকা অবস্থায় কিন্তু এই সিটিটাকে ভেতর থেকে হাওয়া বের করে কিন্তু আমি এইভাবে কিন্তু ঢাকনাটা খোলার চেষ্টা করছি, কিন্তু এইভাবে ঢাকনাটা খুললে কিন্তু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। যাদের এই রকমভাবে খাবার বসিয়ে খুব তাড়াহুড়ো থাকবে তারা কিন্তু এইভাবে কলের তলায় বা যে কোনো জলের নিচে প্রেশার কুকারটাকে রেখে দিলে ভেতরের যে গরম বাষ্পটা সেটা কিন্তু অনায়াসে বেরিয়ে যায় আর সাথে সাথে কিন্তু ঢাকনাটা খোলা যায়। তো দেখো এখানে আমি ছোলার ডাল বসিয়েছিলাম আর ডালটা কিন্তু আমার যে তেল দিয়েছিলাম ডালের মধ্যে তাই কিন্তু ডালটা আমার পুরো প্রেশার কুকারটাকে নোংরা করেনি। তো দেখতে পাচ্ছ আমার ঢাকনা কিন্তু পুরো পরিষ্কার, আমার ডাল কিন্তু একটু ছিটে আসেনি যে প্রেশার কুকারটা নোংরা হয়ে গেছে এমনটা কিন্তু নয়। তো এখানে দেখো এবার আমি ঢাকনাটাকে খুলে ভালো মতো পরিষ্কার করব। আর ভেতরে কোনো নোংরা থাকলে কিভাবে তা পরিষ্কার করব সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, কেননা প্রেশার কুকার এমনই একটা জিনিস সব সময় প্রত্যেকটা পার্টসকে পরিষ্কার করে রাখা অত্যন্ত জরুরি। একটু কোনো পার্টসের মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর প্রেশার কুকারে খাবার বসিয়ে কখনোই কিন্তু গ্যাসের সামনে মুখটা নেওয়া উচিত নয়। আমার আরও একটি ভিডিও রয়েছে প্রেশার কুকার সম্বন্ধে, তো তোমরা চাইলে ওই ভিডিওটাকেও দেখে আসতে পারো, ওখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আমি টিপস দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ আমি ঢাকনা নিয়ে বেশ কিছু টিপস দেব। দেখো এখানে কিন্তু যে হুইসেলটা রয়েছে এটাও কিন্তু ভীষণই হালকা হয়ে গেছে, মানে একটু লুজ হয়ে গেছে আর হ্যান্ডেলটাও কিন্তু অনেকটাই লুজ হয়ে গেছে। এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখা জরুরি যে কোনো দিক যদি ভালো করে ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে সবসময়ের জন্য টাইট করে রাখতে হবে। আর দেখো সিটিটাকে কিভাবে পরিষ্কার করতে হবে, তোমাদের কাছে যদি সরু সুই থাকে তো তাহলে তোমরা সুই দিয়ে এই ভেতরটাকে পরিষ্কার করবে। আর এই যে ভেতরের ছিদ্রগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাকে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, কেননা এর ভেতরে যদি কোনোভাবে ডাল বা যে কোনো জিনিস আটকে যায় তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। প্রেশারের ভেতরের যে বাষ্পর যে হাওয়াটা সেটা যদি আমাদের এই ভাল্ব দিয়ে বাষ্পটা না বেরোয় তাহলে কিন্তু বিপদ ঘটবে আর সেই বিপদে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তোমরা প্রেশার কুকার ব্লাস্ট হয়তো ধারণা করতে পারবে না যে কতটা মানুষের বিপদ হতে পারে প্রেশার কুকার ব্লাস্ট করলে। আমার যে ছোট প্রেশার কুকারটা দেখিয়েছিলাম যে সেফটি ভাল্বটা অনেকটাই কিন্তু পুরনো হয়ে গেছে আর একটু গর্ত মতো হয়ে গেছে, আর এই দিকের প্রেশার কুকারটা দেখো আমার কিন্তু সেফটি ভাল্বটা একদমই নতুন রয়েছে। আর এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটু জল দিয়ে যে আমি পরিষ্কার করলাম যে ভেতরের এই যে হুইসেলের জায়গাটা ভালো মতো পরিষ্কার হয়েছে কি না। এইখান থেকে কিন্তু আমার জলটা এপাশ থেকে ওপাশ হচ্ছে, তো আমি বুঝতে পারলাম যে এর ভেতরের যে ড্রেনেজটা রয়েছে এটা কিন্তু একেবারেই পরিষ্কার রয়েছে। তো ভেতরে যদি আমার কোনো রকম ময়লা আটকে থাকতো, মানে খাবার কিছু আটকে থাকতো, তাহলে কিন্তু আমার জলটা এপাশ থেকে ওপাশ হতো না, তাহলে কিন্তু আমার পরিষ্কারটা আরও ভালো মতো করতে হতো। তো এবার দেখো এই ভেতরের এটাকেও আমি খুলে ভালো মতো পরিষ্কার করব, এর ভেতরের ছিদ্রগুলোকেও, কেননা প্রত্যেকটা পার্টসে কিন্তু ডাল বা চাল ছোট ছোট ডাল বসালে মুগ ডাল, বিশেষ করে মুগ ডাল কিন্তু যদি ভেতরে ঢুকে যায়, আর মুগ ডাল কিন্তু ঢোকার সম্ভাবনাটা বেশিই থাকে, এগুলো ভালো করে পরিষ্কার না করলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে।
দেখো হুইসেলটা খোলার পর কিন্তু আমার খুব একটা ময়লা ছিল না, তাই আমি আবার হুইসেলটাকে আটকে রাখছি। তোমাদের যদি হুইসেলটার ভেতরেও ময়লা থাকে তাহলে কিন্তু তোমরা স্টিল উল বা স্কচ ব্রাইট বা ব্রাশ, পুরনো ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে পারো। প্রেসার কুকারের ঢাকনায় যে রাবারটা থাকে, এই রাবারটাও কিন্তু অনেক সময় খোলা পড়া করে বা ভালো করে পরিষ্কার করতে গেলে বা গরমের তাপে অনেক সময় কিন্তু এটা একটু বড় হয়ে যায়, এটা কিন্তু ঢিলে হয়ে যায়। তো এবার থেকে যদি চটজলদি কিছু উপায় বের করতে হয় তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করো। দেখো আমি ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু আমি গার্ডারটাকে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দেবো। এবার 30 মিনিট কি 35 মিনিট পর আমি গার্ডারটাকে ফ্রিজ থেকে বের করে এইভাবে যখন লাগিয়ে দেবো, আমাদের কিন্তু টেম্পোরারি একটা কাজ দেবে যে এই গার্ডারটা দেখো কতটা ঢিলে ছিল, আর একটু কিন্তু ডিপ ফ্রিজে রাখায় কিন্তু এটা একটু টাইট হয়ে গেছে। আর যদি কখনো এই গার্ডারটা ছিঁড়ে যায়, আমাদের হয়তো এই মুহূর্তে দোকানে যাওয়া পসিবল না, তাহলে আমরা একটু ঘরের মধ্যে আটা মেখে, তো দেখো এরকমভাবে ঠিক আমরা ছোটোবেলায় যেরকম সাপ খেলতাম এরকমভাবে লম্বা করে একটু আটাটাকে নিয়ে একটু এরকম করে আমি কিন্তু এখানে আটার গুঁড়ো দিয়ে এই জায়গাটায় রাবারের পরিবর্তে এটাকে আমি দিয়ে দিচ্ছি। তবে এই প্রসেসটা কিন্তু প্রত্যেক সময়ের জন্যই নয়। হঠাৎ করে এমার্জেন্সি পারপাস যদি আমার গার্ডারটা ছিঁড়ে যায়, আমি যদি এই মুহূর্তে বাইরে যেতে না পারি, তাহলে কিন্তু 2-1 বার এই প্রসেস অ্যাপ্লাই করা যাবে। তো এইভাবে কিন্তু যদি আমি ঢাকনাটাকে আটকাই তাহলে কিন্তু এই সাইড থেকে যে ফাঁকটা ছিল এখান থেকে কিন্তু আর জলটা লিকেজ হবে না। তাহলে আশা করছি টিপসটা কিন্তু তোমাদের কাজে দেবে। প্রেসার কুকার বারবার ব্যবহারের সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই হাতলটা যেন একটু ঢিলে না থাকে। ঢিলে থাকলে কিন্তু এখানে একটা স্ক্রুড্রাইভার দিয়ে একটু টাইট করে নিলেই কিন্তু এই জিনিসটা অনায়াসে ঘরেই করা যাবে। এর জন্য কিন্তু দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই ছোটোখাটো জিনিসগুলো যদি খেয়াল করে প্রেসার কুকার ব্যবহার না করা যায় তাহলে কিন্তু যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আর যে কোনো প্রেসার কুকার যখন আমি প্রথম গ্যাসে বসাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, আর একটা সিটি যখন পড়ে যাবে তখন কিন্তু আমি প্রেসার কুকারটা কমিয়ে রান্না করব। এটা কিন্তু প্রেসার কুকার ব্যবহারের সবথেকে আগে দরকার। তো আশা করছি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। টিপসগুলো যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।